আরজি করের ধর্ষণ ও খুনের একটি মামলা ছাড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন করে তদন্ত এবং তদন্তে নজরদারির আবেদনের এবার শুনানির সম্ভাবনা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চের পরিবর্তে মামলা আপাতত ডিভিশন বেঞ্চে হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গত বছরের ডিসেম্বর মাসে এই আবেদন দাখিল করা হয়েছিল। তবে মঙ্গলবার সেই নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, যেহেতু একই মামলার তদন্ত ইতিমধ্যেই সিবিআই করছে এবং সাজাপ্রাপ্ত আসামিরও নতুন মামলা হাইকোর্টে চলছে, ফলে সিঙ্গল বেঞ্চে আলাদা করে শুনানি করা ঠিক হবে না, বরং ডিভিশন বেঞ্চেই এই আর্জি শুনানি হওয়া উচিত। বৃহস্পতিবার পরিবারের পক্ষে আইনজীবী জানান, সমস্ত মামলা যেহেতু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে, তাই সেখানেই এই মামলার শুনানি হলে তাঁদের আপত্তি নেই। তারপরেই এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। উল্লেখ্য, সিবিআই এর তদন্তে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কাদম্বিনীর বাবা মা। মামলার আবেদনে জানানো হয়, সিবিআই এর তদন্তের ওপর তাঁদের ভরসা নেই, সিট গড়ে নতুন করে তদন্ত হোক। সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে বিচারাধীন ছিল। পাশাপাশি ঘটনাস্থল আবারও ঘুরে দেখতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন কাদম্বিনীর বাবা মা। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ার পর তা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যায়। সেই মামলায় ছাড়লেন তিনি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।